শাকিব খান তো আজকে কালকের স্টার না, ওনার 25 বছরের কষ্টের সফলতা এখানে এক্সপ্লেন করতেই হয় না, এটা সবাই জানে। একটা স্টারের সিনেমা বরাবর এমনই যাবে এবং এটাই হবে। নেক্সট প্রজেক্টটা আসলে আমরা খুব শীঘ্রই আপনাদের সাথে এটা নিয়ে কথা বলবো এবং দর্শক আমার চাইতে আমার সিনেমাটাকেই জানুক বেশি। শাকিব খান তো আজকে কালকের স্টার না, শাকিব খান তো গত 25-26 বছর তো ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এবং আমি যদি খুব বেশি না গিয়ে 5 বছর আগের কথাই দেখি, আমরা দেখব শাকিব খানের সিনেমাগুলো মোটামুটি একটা সময় বা কোভিডের পরের যে সিনেমাগুলো হয়েছে মোটামুটি সবগুলো সিনেমাই ভালো করেছে, সুপারহিট সিনেমা ছিল অনেক, মানে ম্যাক্সিমামটা আমি বলবো সুপারহিট সিনেমা ছিল। তো ওনার স্টারডামটা আসলে ওনার এই জায়গাতে, উনি যে জায়গাতে আজকে আছেন, ওনার 25 বছরের কষ্টের সফলতা এখানে। আর এই স্টারডামটা তো শুধু আমার না, পুরো বাংলাদেশ জানে। আমার আসলে নতুন করে ওনার স্টারডামের ব্যাপারে কিছু বলার নেই, মানে হি ইজ আ মেগা স্টার। তো মানে ওনার জায়গাটাই ডিফারেন্ট, ওনার জায়গাটা আসলে এক্সপ্লেন করতেই হয় না, এটা সবাই জানে। না, একটা স্টারের সিনেমা তো এমনই হওয়া উচিত। একটা স্টারের সিনেমা বরাবর এমনই যাবে এবং এটাই হবে, কারণ উনি জানে যে নিজেকে কি করে একটা ক্যারেক্টার প্রেজেন্ট করতে হয়। তো ওনার ক্যারেক্টারে কখনো আপনি দেখবেন না যে উনি ক্যারেক্টার থেকে বেরিয়ে কোনো মানে নিজের মতো করে কিছু করছেন। উনি একদম ক্যারেক্টারে থাকে সিনেমা থেকে, এবং সিনেমার শুটিংয়ের আগে স্পেসিফিক্যালি উনি বারবার স্ক্রিপ্টটা পড়েন, বারবার স্ক্রিপ্টটা নিয়ে চিন্তা করেন, উনি ক্যারেক্টারটাতে ঢুকে যেয়ে কাজ করতে চান। তো যেন উনি ওনার 100%টা সিনেমার মধ্যে উনি শুটিংয়ের সময়টাতে যেন দেন। এবং আমরা যখন শ্যুট করি তখন আমাদের কাছে মনে হয় যে মানে এটা একটা রিয়েল কিছু হচ্ছে, মানে দিস ইজ রিয়েল। থাকে না যে আপনার একটা শ্যুট দেখলে মনে হয় যে আপনি শুটিং দেখছেন, আমাদের কাছে শুটিং লাগে না, আমাদের কাছে মনে হয় যে রিয়েল ডেলিভারি হচ্ছে এরকম, মানে আসলে জীবনের থেকে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, পার্ট নেওয়া হয়েছে। সো এটা আমি বলবো যে এটা শাকিব ভাই আসলে ওনার মানে ডেডিকেশনটার জন্য এটা মানে এইভাবে করে ক্যারেক্টারে ঢুকে যে কাজটা করতে পারেন। হলিউডের কাজ করব বলেছিলাম, আমি বলেছিলাম যে হলিউডের কোনো ডিরেক্টর নিয়ে কাজ করব, হলিউডের কোনো অ্যাক্টরকে নিয়ে কাজ করব। তো সেটা হয়তো আমার পরের সিনেমাতেও থাকতে পারে, যেটা আসছে, যেটা আমরা অলরেডি মানে বলেছি সেদিন। তো হয়তো পরের সিনেমাতেও থাকতে পারে, সেটা আমার গল্পের প্রয়োজনে আমরা এখন দেখবো যে আসলে আমাদের কোত্থেকে নিলে গল্পটা বেশি ভালো মানে দর্শক জনপ্রিয়তা পাবে, সেটার উপর ডিপেন্ড করে। কারণ আমি হলিউড নিয়ে আসলেই তো হবে না, আমাকে তো আমার দেশের দর্শককে দেখতে হবে। নেক্সট প্রজেক্টটা আসলে আমরা খুব শীঘ্রই আপনাদের সাথে এটা নিয়ে কথা বলবো। আমরা হয়তো বা মানে পুরো গল্পটা, স্ক্রিপ্ট রাইটিংটা শেষ করে আমরা এটা নিয়ে বসবো, যখন আমরা অ্যানাউন্সমেন্ট করবো, যখন কাস্টিং করবো, তখন আমরা সবাইকে জানিয়ে দেবো যে আমরা আসলে কবে আসছি, কি করছি। নেক্সট প্রজেক্টটা আসলে গল্পটাই এমন যে বাংলাদেশে কখনোই এই গল্পের উপর কখনোই কোনো কিছু বানানো হয়নি। সো আর এটা যেহেতু আমরা পরপর 3 বছরে একটা সিকুয়েল প্ল্যান করছি, সো এটা ডিফারেন্ট একটা কিছুই হবে। আর বরবাদের চাইতে, যেহেতু বরবাদ একটা ভালোবাসার প্রতিশোধ, অ্যাকশন, ভায়োলেন্স সবকিছু মিলিয়ে একটা ইমোশনাল সবকিছু মিলিয়ে একটা মানে সিনেমা ছিল। আমাদের পরের সিনেমাটা হয়তোবা সবই থাকবে, বাট গল্পটার ধরনটা একটু অন্যরকম। এটা যেন একদম পুরো ভালোবাসার উপরেই ডিপেন্ড করে পুরো সিনেমার ভায়োলেন্স অ্যাকশনটা ডিজাইন করা হয়েছে। ওই গল্পটা ভালোবাসার উপরে ডিপেন্ড করে না, এটা পুরোটাই ডিফারেন্ট একটা গল্পের উপর ডিপেন্ড করে ডিজাইন করা হচ্ছে, যেখানে হয়তো ভালোবাসা ইজ আ পার্ট অফ দ্য, লাভ ইজ জাস্ট পার্ট অফ দ্য হোল ফিল্ম, কিন্তু ভালোবাসার উপরে, প্রেমের উপর ডিপেন্ড করে সিনেমাটা হচ্ছে না। সো ওটা আর যদি হয়েও থাকে সেটা অন্যরকম কিছু হবে। সো মানে এটা আসলে একটু ডিফারেন্ট। আমি এখনই যদি বলি যে আমি স্পয়লার দিতে যাচ্ছি না, এটা আগামী বছর ঈদের জন্যই থাকুক। অবশ্যই পজিটিভলি নিচ্ছি। আমি জানি না আমি কতটুকু পরিচিত, বাট আমি সবসময় যেটা চাই, আমার পরিচিতির চাইতে আমি চাইবো যে আমার সিনেমাটা, আমরা যে সিনেমাগুলো আমার প্রোডাকশন হাউস থেকে, রিয়েল ইমেজ প্রোডাকশন থেকে যে সিনেমাগুলো আসছে এবং আমরা যেটা প্রতিশ্রুতি দিচ্ছি দর্শকদেরকে, আমি সবসময় চাইবো যে আমরা সেটা মেনটেন করেই চলি এবং দর্শক আমার চাইতে আমার সিনেমাটাকেই জানুক বেশি। আমি তো দিন শেষে একটা নাম, বাট আমার পরিচয়টা আমার সিনেমা হোক, আমি সেটাই চাই।